গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন সকাল 6টার মতো বাজে। তো আরও কিছুক্ষণ আগেই উঠেছি, উঠে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে এই যে কাজ শুরু করলাম। সর্বপ্রথম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর এখন উঠোন ঝাড় দিতে চলে এসেছি। রান্নাঘর এখনও খুলিনি, ভাবলাম আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো সকালবেলায় মনে হচ্ছে আজকেও ভীষণ গরম দেবে। সকাল সকাল সূর্যের তেজ দেখে তো তাই মনে হচ্ছে। তো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর বাসন মাজতে হবে। আর আজকে ছেলেও সকালবেলায় উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে। যেদিন যেটার দরকার সেদিন সেটা হবে না। সারা সপ্তাহ চিৎকার করে ঘুম থেকে তুলতে পারি না, আর আজকে শনিবার, আজকে একবার বলার পরেই উঠে গেছে। তো ভালোই হয়েছে, আমার সাথে কথা বলছে, আমার পেছন পেছন ঘুরছে আর আমি কাজ করছি। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, এখন চলে যাচ্ছি রাস্তার দিকে। তো ছেলে কিন্তু মোবাইল হাতে নিয়ে ভিডিও করে দিচ্ছে। ওই যে দুদিন আগে ভিডিওতে বলেছিলাম ট্রাইপডটা হারিয়ে ফেলেছি, যতই খুঁজছি কোথাও পেলাম না। সমুদ্রের পাপা বাড়ি এলে তারপর ওটা অনলাইনে অর্ডার করতে হবে। এখন চলে এসেছি রাস্তার দিকে। সকালবেলা না রাস্তাটা ভীষণ ভালো লাগে, একদম ফাঁকা থাকে। আর আমাদের বাড়ির সামনেই একটা লক্ষ্মী মন্দির আছে, এদিকটাতে এলে একদম শান্তি শান্তি মনে হয়। আর গ্রামের বাড়িঘর তো, আমি তো এত বছর বাইরে ছিলাম, 2 বছর হলো বাড়িতে এসেছি, তবুও যেন জায়গাটা আমার কাছে নতুন নতুনই মনে হয়। আর ভীষণ ভালো লাগে সকালবেলার পরিবেশটা। তো এই যে দেখো, এটা কিন্তু রাস্তা, আর পাশেই লক্ষ্মী মন্দির, চতুর্দিকে বাড়িঘর, মানে মন্দিরটার সামনে আসলে ভীষণ ভালো লাগে। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরিও হলো। তো এখন বাড়িতে যাই, বাসন মেজে গ্যাস মুছে তারপর খাবার বানাতে হবে। যত যাই হয়ে যাক, পেট তো আর মানবে না। তো বাসন মাজতে চলে এসেছি, আর ছেলে আমার পেছনে এসে আমার সঙ্গে কুটুর কুটুর করে গল্প করছে। তো ভীষণ ভালো লাগছে আজকে, মনে হচ্ছে যেন না একটা সঙ্গী আছে আমার। বাসন মেজে ঘরে এলাম, আর মাঝে ছেলেকেও হাত মুখ ধুয়ে দিয়েছি। এখন গতকালকের ভেজা জামা কাপড়গুলো মেলে দেব। দিদাও দেখি উঠলো, হাত মুখ ধুয়ে ঘরে এলো। গতকালকে সমুদ্রর স্কুল ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম, বেলা শেষে ধুয়ে দিয়েছি। একটা সেট ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, আরেকটা ধুয়েছি স্কুল থেকে আসার পর, সেজন্য শুকোয়নি। তো ভাবলাম এখন রোদ কম আছে, এখন দিয়ে দিই। কড়া রোদ উঠে গেলে তো তারপর আবার এত রোদে রাখাও যাবে না। আজকে অনেক কাজ, সারা সপ্তাহ জুড়ে তো ছেলের পেছনে দৌড়াদৌড়ি করে স্কুল, টিউশন, রান্নাবান্না এসব করতে করতেই সময় চলে যায়। বিকালবেলা যে সময় পাই সেই সময় তো আর এসব কাজ করা যায় না। তো সেজন্য সপ্তাহের শেষে শনি রবিবার এই দুটো দিনেই কাজগুলো করি। তো আজকে বিছানার চাদর কেচে দেব, তারপর জামা কাপড় রোদে দিতে হবে, যেগুলো ঘরের জামা কাপড়। তো ভেবেছি ঘরটাকে আজকে একটু ঝুলগুলো ভেঙে টেঙে তারপর পরিষ্কার করব। তো সকালের খাবার খেয়ে তারপর লাগবো এই কাজগুলোর পেছনে। ঘরে চলে এলাম, খাবার আর খেলাম না, শুধু একটু চা খেয়ে এসেছি ঘরে। তো বেড কভারটা তুলে নিলাম, তারপর সমস্ত চেয়ার টেবিল যেগুলো ছিল সেগুলো বের করেছি। ঘর পুরো এলোমেলো করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ঘর বলতে আমি বারান্দার মধ্যে একটা ছোট রুম আছে, সেটাতেই থাকি। আমাদের ঘরে দুটো রুম আছে, একটাতে সমুদ্রের পিসি থাকে আর একটাতে সমুদ্রের ঠাম্মি দাদু থাকে। তো আমাদের দুজন মানুষ, আমরা মা ছেলে, সমুদ্রের পাপা তো সারাদিন থাকেই না, সেজন্য আমরা বারান্দার রুমটাতেই থাকার ব্যবস্থা করেছি। যেহেতু আমরা এত বছর বাইরে ছিলাম, সেজন্য আমাদের সত্যি কথা বলতে কোনো ঘর নেই, তো ঘর বানিয়ে নিতে হবে, এটাই হচ্ছে কথা। তো পাশের বাড়ির এক দিদি মাঝখানে এসে আমাকে ডেকে বলল ওনাদের পেঁপে গাছ পড়ে ভেঙে গেছে, অনেক পেঁপে আছে, সেগুলো নিয়ে যেতে। তো এসেছি ওই দিদিটার বাড়িতে। তো দেখো কত জবা ফুল ফুটে আছে, আর প্রজাপতি ঘোরাঘুরি করছে ফুলগুলোর মধ্যে। তো আমি যখনই প্রজাপতির সামনে যাই উড়ে চলে যায়। তো দূর থেকে একটু ভিডিও করেছি, বেশ ভালো লাগে প্রজাপতি যখন ফুলের ওপর বসে। তো দিদিদের বাড়িতে না অনেক রকম ফুলের গাছ আছে, আর তুলসী গাছটা দেখো কত সুন্দর। তো সবাই দেখছিল আমার দিকে, আমি তো এমনি কারো বাড়িতে যাই না, তো ভিডিও করছি, সবাই দেখছে, সেজন্য আর বেশি ভিডিও করিনি। আর এই যে দেখো দুটো মুরগি এখানে লড়াই করছে। তো এই যে দিদি পেঁপে দিয়ে দিল, নিয়ে বাড়িতে চলে এলাম। ছোট ছোট পেঁপেগুলো কিন্তু দিদি বলল যে ভীষণ ভালো, সেদ্ধ হয়ে যায় ভালো।
তো রান্না করে দেখব কেমন হয়। আর এইদিকে যে বেড কভারটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম, সমুদ্র ওকে দেখি এসে বদমাশি করছে। ওকে আর নিয়ে যাইনি, একদম পাশের বাড়ি। ঘরে যত কাপড় চোপড় ছিল সব বের করে এই যে চেয়ারের মধ্যে রেখেছি। তো উপরের যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো বেডশিট। আমি বিছানাতে অন্যান্য বেডশিটগুলো পাতি না, কারণ আমার বিছানাতে তোষক নেই, দেখতেও ভালো লাগে না, আর চৌকিটাও ভাঙা। তো ভাবছি কিছুদিনের মধ্যে যদি একটা স্টিলের খাট বানাতে পারি, তারপর বেডশিটগুলো ব্যবহার করতে পারবো। কিনে রেখেছি, আগের কেরালাতে কেনা ছিল একটা আমার ঠাম্মি দিয়েছে। তো যাই হোক, এখন রান্না করতে চলে এসেছি। তো ঘুঘু পাখি দুটো এসেছে, ওদেরকে একটু খেতে দিলাম। সকালবেলাও এসেছিলো, সকালেও দিয়েছি। তো ওরা জানে এই বাড়িতে আসলে খাবার পাওয়া যায়। এই বাড়িতে বলতে কি, ওরা কিন্তু এই বাড়িতেই থাকে। আমাদের বাড়িতে একটা জুঁই ফুল গাছ আছে, ওই গাছে ওরা বাসা বানিয়েছে। তো এখন দুপুরের পরে 2:30টার মতো বাজে, রান্নাবান্না হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এগুলো নিয়ে পরবো আমি। জামা কাপড় ভাঁজ করতে হবে। রোদে দেওয়ার সময় তো ভালোই কোনো রকম এলোমেলো করে দিয়ে দিয়েছি, এখন না টের পাচ্ছি। তো এই যে শাড়িটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমার কাকু দিয়েছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। 2014 সালে দিয়েছিল আমাকে শাড়িটা। আর এটা দিয়েছে আমার বোন। তো এই শাড়িটার রঙটা আমার ভালো লাগে না, তাছাড়া শাড়িটা ভালোই। আর এই শাড়িটা এবার হোলিতে আমার বর আমাকে কিনে দিয়েছে। আর এই শাড়িটা যে দেখতে পাচ্ছ, এটা কেরালা থেকে কিনেছিলাম 6 মাস আগে। আরও শাড়ি আছে, কোথায় কোথায় আছে, জামা কাপড়ের ঢিপের মধ্যেই আছে। তো এই কটা ভাঁজ করেছি, এই কটা তোমাদের দেখালাম। আর এই যে সাদা শাড়িটা লাল পাড় দেখতে পাচ্ছ, যখন আমি কলেজে পড়ি তখন এই শাড়িটা কিনেছিলাম আমার কলেজ থেকে পাওয়া টাকা দিয়ে। আর এই শাড়িটা এবার পয়লা বৈশাখে কিনে দিয়েছিল সমুদ্রর পাপা। এই শাড়িটা ভীষণই সুন্দর দেখে কিনেছিলাম, কিন্তু একবার ধোয়ার পরে না শাড়িটা কেমন যেন হয়ে গেছে। জামা কাপড়গুলো মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো আমার বিয়ের আগের, তারপর বিয়ের পরে যখন বাইরে ছিলাম তখনকার কেনা কুর্তিগুলো। তো এই যে হাতে দেখতে পাচ্ছ, প্রথমেই এটা হচ্ছে একটা টপ, লং স্কার্ট দিয়ে পরতাম, আর বাকিগুলো সব কুর্তি। তো এগুলো এখন আমাকে পরতে দেওয়া হয় না, এবাড়ি থেকে পছন্দ করে না চুড়িদার কুর্তি এসব পরা। নাইটিটা পরি, তার জন্য অনেক অশান্তি হয়, সেজন্য এগুলো শুধু মাঝে মাঝে বার করি, ভাঁজ উল্টে পাল্টে রাখি, রোদে দিই, আর দু চোখ ভরে দেখি, এই পড়তে পারি না। তো যখন বাপের বাড়িতে যাই তখন একটু পরি মাঝে মাঝে, তাও ভয়ে ভয়ে। তো এই যে শোকেসটা গোছানো হয়ে গেল জামা কাপড়গুলো। এই যে নিচে চুড়িদারগুলো দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা আমার বিয়ের আগের আছে, আর বাকি সব শাড়ি, বেডশিট এগুলোই। তো চলো, আজকে ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।